তথা জাতীয় চেতনার উদ্বুদ্ধ করবার ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ভূমিকা, সেই ভূমিকা আমাদের কাছে চিরস্মরণীয়। বন্দে মাতরম এমন একটা ধ্বনি, যে ধ্বনি দিয়ে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা একের পর এক তারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। আমরা আজকের এই পবিত্র দিনে সারা দেশব্যাপী, সারা রাজ্যে আমরা এই মহান মনীষীর জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন করছি। শিলিগুড়িতেও ঠিক একইভাবে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। এর পাশাপাশি আমি যেটা সবসময় বলবার চেষ্টা করি, যে ভারতবর্ষের যে ইতিহাস, স্বাধীনতার পূর্বের ইতিহাস, সেই ইতিহাস পশ্চিমবঙ্গের মাটিতে, এমনকি ভারতবর্ষের মাটিতে বৃহত্তর প্রেক্ষাপটে যারা এই ইতিহাস লিখেছেন, তারা সর্বদা চেষ্টা করেছেন বৈদেশিক আক্রমণকারীদের ভূমিকাকে সামনে নিয়ে আসতে এবং দেশের সংস্কৃতি, তার ধারক বাহক, তাকে নিয়ে যে সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা, সেটাকে কোথাও আড়াল করে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের বিগত দিনের যে আমরা সিলেবাস, পাঠ্যক্রম যে আমরা পড়াশুনো করি, সেখানে দেখা যাবে যে যারা দেশের সংস্কৃতি, যারা কালচারাল ন্যাশনালিজমের কথা বলে, সাংস্কৃতিক জাতীয়তাবাদের কথা বলেন, যারা হিন্দু সনাতনী তাদের রচনার কথা বলেন, সেক্ষেত্রে কোথাও সেখানে বারবার করে কাঁচি চালানো হয়েছে এবং ইতিহাসেরও কিছুটা হলেও আমি বলবো বিকৃত করা হয়েছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার তৈরি হয়েছে, তারা বঙ্কিমচন্দ্র সহ বাংলার নবজাগরণে এবং বাংলা, বাঙালি এবং ভারতকে যারা বিশ্বের মানচিত্রে জ্ঞানের আলো ছড়িয়ে দেবার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করেছেন, তাদের জীবন, তাদের ইতিহাস নিশ্চিতভাবে আমাদের সম্মানীয় শিক্ষামন্ত্রী এ ব্যাপারে আপনাদেরকে আরো বিবৃতি দেবেন বা আরো বলবেন। আমি শুধু এইটুকু বলতে পারি যে তাদের ইতিহাস, জীবন চর্চা, তাদের ভূমিকা, সেটা ছাত্রছাত্রীদের মধ্যে দিয়েই আমাদেরকে পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর কাছে তুলে ধরবার ক্ষেত্রে আমরা উদ্যোগী। আমার সাথে আমাদের এই মুহূর্তে কমিশনার সাহেব আছেন, আপনারও প্রশ্ন উনি শুনলেন। মূর্তি বসানো এবং মূর্তিকে যথাযোগ্য সম্মান দেওয়া, দুটো বিষয়ই সমান গুরুত্বপূর্ণ। ফলে যারা মূর্তি বসাবেন তাদের দায়িত্বের মধ্যে থাকে সেই মূর্তির যেন কখনো অসম্মান না হয়। ফলে এক্ষেত্রেও আমি কমিশনার সাহেবকে বলবো যে এই নিয়েও একটা, মানে আমি মূর্তি বসালাম কিন্তু সারা বছর 365 দিন দেখাশোনার জন্য আমরা সরকারের মুখপাত্র হয়ে থাকলাম, সেটা তো সম্ভব হয় না। ফলে সেই জায়গায় এবার মূর্তি বসানোর ক্ষেত্রে মূর্তি কমিটিগুলির ভূমিকা, সেটাকেও নির্দিষ্টভাবে আমরা গাইডলাইন করে। দেখুন, গতকাল বিএ কমিটিতে এটা ঠিক হয়েছে যে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, এটা বিল আকারে আসবে। তার আগে যা যা প্রয়োজনীয় প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া সম্পন্ন করবার মধ্যে দিয়েই এই বিল সদনে পেশ করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে যেগুলো রানিং কনস্ট্রাকশন চলছে সেটা আপাতত বন্ধ রাখা, সেটা কি আপনি কি মনে করেন যে শিলিগুড়িতে এই বন্ধ রাখা? এই ব্যাপারে আমি আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ম্যাম এবং কমিশনার সাহেবকে নিয়ে আলাদা করে পিসি করে, যদি সম্ভব হয় আজকে অথবা আগামীকাল সকালে 10টার আগে আমি পিসি করে আপনাদেরকে ডেকে বলে দেবো। পাঠ্যক্রমে কি মনে করেন বঙ্কিমকে ব্যর্থ করা হয়েছে এতদিনে? শুধু বঙ্কিমচন্দ্র কেন, আমি তো আমাদের পাঠ্যক্রমের যে বিষয়বস্তু,
সে সাহিত্যের ক্ষেত্রেই হোক, সে ইতিহাসের ক্ষেত্রেই হোক, সেখানে কোথাও বাঙালিদের ইতিহাসকেই চেপে বা চাপিয়ে রাখবার চেষ্টা করা হচ্ছে। সূর্য সেন পার্কে শ্যামাপ্রসাদের মূর্তি বসাতে নিশ্চিতভাবে আলোচনা হবে। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে